নমস্কার সকলকে। আচ্ছা, এই মুহূর্তে কোথাও দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট এক্কেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? তো এই বিষয়টা কেন বলছি অনেকেও থাম্বনেল দেখে আন্দাজ করতে পারছো। তবুও এই বিষয়টা ডিটেইলসে এই ভিডিওতে আলোচনা করব। যেখানে সন্দেশ ঝিঙ্গানের একটা ইনজুরি হয়েছে সেই বিষয়টা নিয়ে ডিটেইলসে কথা বলবো এবং সেই সঙ্গে এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানের একটা প্রস্তুতি ম্যাচ খেলা হবে। ফ্রেন্ডলি ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর জন্য। তো এই খেলাটা কবে, কখন, কোথায় হবে সেই বিষয়টা নিয়েও ডিটেইলসে আলোচনা করে নেব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, কাপা নেশনস কাপে মোহনবাগান তাদের প্লেয়ারদের জাতীয় দলের জন্য ছাড়েনি, যে কারণে মোহনবাগান ম্যানেজমেন্টকে অনেক কথা শুনতে হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে। আর এই প্লেয়ার না ছাড়ার কারণে কিন্তু মোহনবাগান দুটো লিগ্যাল কারণ দেখিয়েছিল। তার মধ্যে একটা হলো এই কাপা নেশন কাপ কিন্তু ফিফা উইন্ডোর মধ্যে নয়, সেই কারণে ছাড়েনি। এবং সেই সঙ্গে আরেকটা যে কারণ দেখিয়েছিল সেটা হলো গত দুবার মোহনবাগান প্লেয়ার ছেড়েছিল এবং মোহনবাগানের প্লেয়াররা ইনজুরি হয়েছিল। তো সেই ইনজুরির দায়ভার কেউ নেয়নি, এমনকি ফেডারেশনও নেয়নি, যে কারণে সেই দায়টা কিন্তু সম্পূর্ণ ক্লাবের ওপর এসে পড়েছিল। ক্লাব সেই প্লেয়ারকে রিকভার করিয়েছে এবং তারপরে দলে খেলিয়েছে। তার মধ্যে একজন হলো আশিক কুরুনিয়ান এবং আরেকজন হলো ক্যাপ্টেন সুভাশিস বোস। ক্যাপ্টেন সুভাশিস বোস তো এখনো পর্যন্ত রিহ্যাব করছিল, এই 2-5 দিন হলো মেন দলের সঙ্গে বল পায়ে প্র্যাকটিস শুরু করেছে। তো ঠিক এই জায়গাতেই কিন্তু এফসি গোয়া পড়ে গেছে, এই ট্র্যাপে পড়ে গেছে। এফসি গোয়া দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার এবং আমাদের ভারতের জাতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান, সে কিন্তু গতদিন ইরানের বিরুদ্ধে একটা খুব খারাপভাবে ইনজুরিতে পড়েছে, চোট পেয়েছে। যে চোটটা বা যে ইনজুরিটা জানা যাচ্ছে যে মিনিমাম 6 মাস, তার আগে সন্দেশ ঝিঙ্গান মাঠে নামতে পারবে না। এবার তার বেশিও লাগতে পারে, 8 মাস, 9 মাস কি 1 বছরও লেগে যেতে পারে। তো মাঝখানে শোনা যাচ্ছিল এই ইনজুরির দায়ভার কেউ নেবে না। তো কেন নেবে না এই নিয়ে যদি কথা বলি, দেখো, যে কোনো প্লেয়ার যখন যে কোনো দলের হয়ে খেলে তার একটা ইন্স্যুরেন্স হয়, সেটা আমাদের জাতীয় দল বলো কি ক্লাবের ফুটবল বলো। তো যখন ক্লাব ফুটবলে হয় তখন সেই প্লেয়ারের যদি ইনজুরি হয় এবং সেই খেলা চলাকালীন সেই প্লেয়ারের এই ইনজুরির সমস্ত দায়ভার, খরচা সব কিছু সেই ক্লাব নেবে বা সেই ইন্স্যুরেন্স কোম্পানি নেবে। আর যদি জাতীয় দলের হয়ে খেলে আর সেই খেলা অবস্থায় যদি কোনো ইনজুরি হয়, সেই ইনজুরির দায় কিন্তু ফিফা নেবে বা ফিফার তরফ থেকে যে ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরেন্স করায় তারা নেবে। কিন্তু যেহেতু এই কাফা নেশনস কাপ ফিফার আন্ডারে নয়, সেই ক্ষেত্রে কিন্তু সন্দেশ ঝিঙ্গানের ইনজুরির ব্যয় বলো বা খরচা বলো কোনো দায়ভারই ফিফা নিতে চাইছে না বা ফেডারেশন নিতে চাইছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে অনেক শোরগোল হয়েছে, অনেক নিন্দামান্দা হয়েছে, যে কারণে ফেডারেশন তার দায়ভার নিতে চলেছে বলে শোনা যাচ্ছে। মানে সন্দেশ ঝিঙ্গানের ইনজুরির সমস্ত দায় বলো, খরচা বলো, সবকিছু এআইএফএফ নিতে চলেছে, এই রকমটা শোনা যাচ্ছে। তবে এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে সিওরিটি নেই বা নিশ্চিত খবর নেই। শোনা গেছে যে ফেডারেশন নাকি নিতে চলেছে। গতকাল পর্যন্ত ফেডারেশন কোনো দায় নেবে না এটা জানা গেছিল। এফসি গোয়া তো নেবেই না, কারণ এফসি গোয়ার সঙ্গে খেলতে খেলতে বা এফসি গোয়ার হয়ে খেলতে খেলতে কিন্তু সন্দেশ ঝিঙ্গানের কোনো ইনজুরি হয়নি। তো সে কারণে এফসি গোয়ার গল্প বাদ দাও, নিলে একমাত্র এআইএফএফই নিতে পারতো। তো সেখানে কাল পর্যন্ত শোনা গেছে এআইএফএফ নাকি দায়িত্ব নেবে না এবং আজকে আবার শোনা যাচ্ছে যে এআইএফএফ দায়িত্ব নেবে। এবার সেটা ভবিষ্যৎ বলবে কি হয় না হয়। এই গেল সন্দেশ ঝিঙ্গানের আপডেট। এবার যদি এফসি গোয়ার সঙ্গে মোহনবাগানের ম্যাচ নিয়ে কথা বলি, দেখো, দুটো দলই আমাদের ভারতের হয়ে এফসি চ্যাম্পিয়ন লিগ 2 খেলতে যাচ্ছে, যেখানে অবশ্যই এফসি গোয়ার একটা নির্ভরযোগ্য ডিফেন্ডার চলে গেল সন্দেশ ঝিঙ্গান। তো সেটা আলাদা কথা, বাদ দাও, কি আর করা যাবে। তার চিকিৎসা হবে, সেই খরচা কে দেবে না দেবে সেই বিষয়টা আলাদা কথা, কিছুক্ষণ আগেই আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম। তো এবার কথা হলো এই মোহনবাগানের সঙ্গে এফসি গোয়ার প্রস্তুতি ম্যাচটা কবে, কখন, কোথায় হবে। দেখো, আগামী 9 তারিখ এই প্রস্তুতি ম্যাচটা হতে চলেছে। প্রথমে শোনা যাচ্ছিল যে মোহনবাগান গ্রাউন্ডে হবে এবং তারপরে শোনা গেল মোহনবাগান গ্রাউন্ডে হবে না, খেলাটা হবে কিশোর ভারতী স্টেডিয়ামে। কিন্তু সেখানে কোনো দর্শক অ্যালাউ নেই, সম্পূর্ণ ক্লোজ ডোর ভাবে প্র্যাকটিস হবে। আর ক্লোজ ডোর প্র্যাকটিস ম্যাচ মানে সেটা কিন্তু কোনো কোথাও লাইভ টেলিকাস্টও হবে না, তোমরা কেউ কিন্তু টিভিতে, ফোনে কোনো কোথাও দেখতেও যেতে পারবে না, এমনকি মাঠে উপস্থিত থেকেও দেখতে পারবে না। জিনিসটা এমন একটা জায়গায় রয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে কি অ্যানালিসিস করতে পারি? হ্যাঁ, একটা বলতে পারি যে কোচ মলিনা হয়তো সমস্ত প্লেয়ারকে খেলিয়ে দেখিয়ে নেবে, গোলকিপারকেও হয়তো একবার ছাড়া দুবার নামাবে, সমস্ত প্লেয়ার জেসন কামিন্স, ডেমি ম্যাকলারেন, সঙ্গে রবসন রবিনো, এই সমস্ত প্লেয়ারদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়ে দেখিয়ে নেবে এবং এফসি গোয়াও তাই করবে, তাদের দলে যে কজন প্লেয়ার আছে সবাইকে ঘুরিয়ে ফিরিয়ে খেলবে। অবশ্যই একটা ভালো দিক, কারণ দেখো, আমি গত 2-1 দিন আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে এফসি গোয়া বা মোহনবাগান এই এএফসি চ্যাম্পিয়ন লিগ 2 এর ম্যাচ খেলতে যাওয়ার আগে
যদি কোনো একটা দুটো প্রস্তুতি ম্যাচ খেলতে পারতো সেটা কিন্তু ২ দলের জন্যই ভালো হতো। আর এই জিনিসটা কিন্তু আজকে সত্যি হয়ে গেল যে আগামী ৯ তারিখ এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নামতে চলেছে। তো এবার এই জায়গায় দাঁড়িয়ে হয়তো মোহনবাগানের মিডফিল্ড নিয়ে একটু সমস্যা হলেও হতে পারে, আবার নাও হতে পারে। এবার সেটা সময় কথা বলবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগান দল প্র্যাকটিসও খুব ভালোই করছে। রবসন রবিনও বল পায় তো প্র্যাকটিস শুরু করে দিয়েছে। তবে একটা চিন্তার বিষয় আছে, জেমি ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপাকে নিয়ে তারা কিন্তু পুরোপুরিভাবে দলের সঙ্গে প্র্যাকটিস করছে না। এটা একটা চিন্তার বিষয় মোহনবাগান ম্যানেজমেন্ট বলো, মোহনবাগান সমর্থক বলো বা মোহনবাগান দল বলো বা মোহনবাগান দলের কোচ বলো, সকলের জন্যই বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও, তোমাদের মতামত কমেন্টে জানিও। এবং খেলা সংক্রান্ত এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও। তো ভাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।